এই লাম মিম এটা 4 আলিফ। আর তিন আলিফ মদ 3 আলিফ এবং 4 আলিফ 4 আলিফ 3 আলিফ 4 আলিফ মদ 3 আলিফ 4 আলিফ মদ 3 আলিফ মদ 4 আলিফ মদ কাকে বলা হয়? দেখেন এখানে কোরআন তেলাওয়াত যখন আমরা করতে যাই ওই 1 আলিফ মদগুলো আমাদের সাথে সাথে আবার কিছু লম্বা দীর্ঘ করে পড়তে হয়, কিছু মদ কিছু শব্দ দীর্ঘ পড়ে, যেমন নাকি এই একটা দেখেন, এই এটা 4 আলিফ 4 আলিফ মদ মদ এই দেখেন। আর একটা আছে এটা 3 আলিফ 3 আলিফ মদ এই দেখেন, এটা হচ্ছে 3 আলিফ, এটা হচ্ছে 3 আলিফ, আর এটা হচ্ছে 4 আলিফ। একটু খেয়াল করবেন, এটা 4 আলিফ এটা 3 আলিফ, এটা 4 আলিফ মদ এটা 3 আলিফ মদ। তো এগুলো যখন আসবে তখন আমরা পড়ার সময় যেমন নাকি আলিফ লাম মিম এটা 4 আলিফ, এগুলো এটা হচ্ছে 4 আলিফ লাম মিম এই 4 আলিফ। আচ্ছা আপনাদেরকে আমি এটার মধ্যে থেকে এই লাম মিম এটা 4 আলিফ, আর 3 আলিফ দেখেন সাওয়াউন এটা হচ্ছে 4 আলিফ মদ, আবার এটাও 4 আলিফ। এখন 3 আলিফ আসেন, যেমন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এটা হচ্ছে 3 আলিফ মদ লা ইলাহা। আর এটা হচ্ছে তারপর উলাইকা এটাও 4 আলিফ, কারণ উলাইকা 4 আলিফ উলাইকা লা ইলাহা এগুলো 3 আলিফ। একটু লক্ষ্য করবেন এই 3 আলিফ এভাবে 4 আলিফ এভাবে, তাইলে এগুলো আমরা কীভাবে টানবো? আমরা টানবো যে যখন এগুলো আমরা দীর্ঘ করবো, যেমন উলাইকা উলাইকা 4টা আঙ্গুল মধ্যম করে, তাড়াতাড়িও নয় দৃঢ় নয়, মধ্যম করে ও তোলা 4 বার 4 আলিফ, 3 বার 3 আলিফ লা ইলাহা লা ইলাহা এভাবে। তো 3 আলিফ আর 4 আলিফ এরকম আছে। তো আমরা যখন তেলাওয়াত করব এই 3 আলিফ এবং 4 আলিফ মদগুলা টানব, আর ওই 1 আলিফ মদগুলো আমরা টানব, টেনে পড়ব। যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা। এটার মধ্যে আপনারা একটু লক্ষ্য করেন, যালিকা এই যে জবরের বামে খালি আলিফ 1 আলিফ টানতে হবে, যালিকাল কিতাবু এই জবরের বামে খালি আলিফ কিতা 1 আলিফ কিতাবু, লা এই জবরের বামে আলিফ খালি আলিফ লা রাইবা ফীহি এ ফি
জেরের বামে জজমলাইয়া ফিহি, এক আরেকটা টান দেবো ফিহি হুদাল্লিল মুত্তাকিন, এই জেরের বামে জজমলাইয়া, এগুলা এইভাবে একালি ভাগের টানতে হবে।